হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, মন থেকে দোয়া ভালোবাসা। তো এখানে আমি আজ আমড়ার ঝুরির আচার বানাবো। আমরা আচারের ঝুরি বানিয়ে তারপর এটাকে লাড্ডু আকারে বানাবো। আশা করছি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন। এখানে আমি 1 কেজি আমড়া নিয়ে ধুয়ে এখন আমি এটা একটা পিলার দিয়ে সিলে নিচ্ছি। সবগুলো আমরা আমার এভাবে সিলে নিতে হবে। আমড়ার আচার তো কয়েক রকমই বানিয়েছি, এটা হচ্ছে তৃতীয় পদ্ধতি। প্রথম পদ্ধতি আমি শেয়ার করেছি, দ্বিতীয় পদ্ধতিও শেয়ার করেছি। আশা করছি যাদের যাদের লাগবে অবশ্যই আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন। তো এটা তৃতীয় পদ্ধতিতে আমি আচার বানাচ্ছি। তো আমের সিজন চলে যাচ্ছে, আর আচার বানাবো না যত আইটেম আছে যদি না বানাই তাহলে কি হয়? অবশ্যই বাসায় যদি বানিয়ে রাখা যায়, তাহলে যদি টক খেতে ইচ্ছে হয়, আচার খেতে ইচ্ছে হয়, তাহলে এগুলি যদি রেডি থাকে তাহলে খেতেও ভালো লাগে। তো কারা কারা আমরা আচার এভাবে বানান অবশ্যই কমেন্টে জানাবেন। আর প্লিজ সবাইকে আবারও বলি, ভিডিও স্কিপ করবেন না। যদি দেখেন ফুল ভিডিও অবশ্যই দেখবেন, ভিডিও স্কিপ করবেন না। তো এই যে দেখুন, আমি এইভাবে প্রত্যেকটা আমরা সিলে নিয়েছি। আমরা থাকতে থাকতে অবশ্যই এই প্রসেসে আচারগুলো বানিয়ে রাখতে পারেন, দীর্ঘদিন সংরক্ষণ করতে পারেন নর্মাল ফ্রিজে, অথবা এমনিতেই নর্মালে রাখতে পারেন। এরপর আমি এখানে আমরার যেই খোসা, এগুলো আমি আলাদা করে ফেলতেছি। তো যারা মিষ্টি খাবার পছন্দ করেন না, আচার পছন্দ করেন, তাদের জন্য এই রেসিপিটা। আর এই আমড়ার সিজনে কয়েক রকমের আচার বানানো যায় আমড়া দিয়ে। এরপর আমার সবগুলো ধুয়ে কেটে আমি একদম নিয়ে চলে এসেছি। এবার আমি একটা গ্রেটার দিয়ে সবগুলো আমরা গ্রেট করে নিব। এটাতে গ্রেট করতে গিয়ে আমি আঙ্গুলও ব্যথা পেয়েছি, আঙ্গুল ছিলে গিয়েছে, তাই সাবধান। এই গ্রেটারে যখন কুচাবেন আমরা, তখন খুব সাবধানতার ভিতরে আমরা কুচাবেন। তো সেই হাত 2 দিন ধরে ব্যথা, এখনও আমার পুরো চামড়া ছিলে গিয়েছে ডান হাতের। তো সবাইকে আবারও বলি, খুব সাবধানে এই গ্রেটারের মেশিনে গ্রেট করে নেবেন। তো এইভাবে সবগুলো আমি একদম গ্রেট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন বেশ অনেকগুলো 1 কেজি আমরা দিয়ে আমি এখানে গ্রেট করে নিয়েছি। এরপর আমি এটা থেকে সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি, বেশ অনেকগুলো লেগেছিল। তারপর হচ্ছে আমি এখন চলে যাব ফ্রাই প্যানে, চুলায়। এখানে একদম ফ্রাই প্যানে আমি প্রথমে সবগুলো এই যে গ্রেট করা আমরা আছে সেগুলো এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি এটাকে চুলাকে একদম মিডিয়াম টু লো হিটে রাখবো। তারপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। আমি এটাতে যেমন মিষ্টি খাবো সে অনুযায়ী আমি চিনি দিয়েছি, আপনারা আপনাদের মতো কম বেশি দিতে পারেন। এরপর আমি আরও একটু চিনি এড করলাম, যেহেতু আমরা ভীষণ টক, এটা তো টক ঝাল মিষ্টি হবে, তাই ওই রকমভাবেই আমি চিনি দিয়েছি। চিনি দিয়ে এবার এটাকে নাড়াচাড়ার উপর রাখতে হবে। চিনি দেওয়ার পর একটু পানির মতো বের হয়ে যাবে, পানি পানি হবে আচারটা। তারপর হচ্ছে এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিব 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝালের জন্য। দিয়ে এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এরপর আমি এখানে দিয়ে দিব এক এক করে যা যা মশলা লাগবে সেগুলো এখানে আমি দিয়ে দিব। তো দেখুন, এই যে হালকা একটু হলুদের গুঁড়া দিয়েছি যেন কালারটা সুন্দর দেখা যায়, সেই জন্য। এটা আপনারা চাইলে হলুদের গুঁড়া দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা অপশনাল। আমার কাছে ভালো লেগেছে সেই জন্য আমি হলুদের গুঁড়া একটু দিয়েছি। তো এভাবে নাড়ার ওপর রাখতে হবে, নয়তো নিচে লেগে যাবে, পুড়ে যাবে, আচার খেতে একদমই ভালো লাগবে না। এরপর এখানে আমি মাঝখানে একটু হালকা সরিষার তেল দিয়ে দিব, একদম সামান্য 2 টেবিল চামচের মতো, যেন এই আচারটা নিচে লেগে না যায়, সেজন্য আমি এই তেলটা ইউজ করেছি। যদিও এই তেলটা শুরুতে ইউজ করলেও ভালো হবে, আমি মাঝখানে এসে আমি এই তেলটা দিয়েছি এখানে। এরপর এই যে
এখানে আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, যেটা আগে তৈরি করা ছিল। আমি যেহেতু আস্ত মরিচ ভাজা করে দেইনি, এখন আমার যেহেতু রেডি করা ছিল, চিলি ফ্লেক্স সবসময় বানানো থাকে, সেটা দিয়ে আমি এবার ভালোভাবে আবার নাড়াচাড়ার উপরে রাখবো, যেন এটা ভালোভাবে সেদ্ধ হয়, যেন ভালোভাবে সুন্দর কালার আসে। তারপর আবার আমি এখানে আরেকটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, দিয়ে আমি সেমভাবে আবার মিডিয়াম টু লো হিটে ভালোভাবে এটাকে নাড়াচাড়ার উপর রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন, দেখে খুবই লোভনীয় লাগছে, মনে হয় যেন এখান থেকে এখনই তুলে খাই, এত লোভনীয় লেগেছিল আচারটা। তো আমার মতো এই লাড্ডু আচার কে কে বানিয়েছেন, আমরা ঝুরি আচার কে কে বানিয়েছেন অবশ্যই কমেন্ট করবেন। এরপর এখানে আমি দিয়ে দিলাম পাঁচফোড়নের গুঁড়া, সেটাও আমার করা ছিল, মানে আচার বানানোর আগেই করে রেখেছি। তো পাঁচফোড়নটা দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যেন ভালোভাবে পাঁচফোড়নটা পুরো আচারে মিশে যায়। আর একদম শেষে পাঁচফোড়ন দেওয়ার কারণ একটাই, যেন ভালোভাবে সুন্দর একটা ফ্লেভার আসে, এই জন্য। তো দেখতেই পাচ্ছেন নাড়াচাড়া করতে করতে এটা সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আর কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি চুলাটা অফ করে দিব, কারণ এখন আর এই আচারে একদমই পানি নেই। নাড়াচাড়ার উপর রাখতে রাখতে পানি একদমই শুকিয়ে গিয়েছে, এবং নিচে দিয়ে যেন না লাগে সেই হিসাবে আমি নাড়াচাড়ার উপরে রেখেছি। তো আপনারাও এই প্রসেসে বানাতে পারেন অবশ্যই। আর যারা যারা এখন আমার ভিডিওটা দেখছেন অথচ একটা লাইক দেন না, অবশ্যই একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি বাজিয়ে দিবেন, যেন নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায়, আপনি এইরকম নিত্য নতুন রেসিপি বানাতে পারেন। তো দেখতেই পাচ্ছেন একদম প্রায় পানি শুকিয়ে গেছে, একদমই কোনো পানি নেই। তার উপরও একটু নাড়াচাড়ার উপর রাখতেছি, যেন চুলাটা যেহেতু জলে যেন না লেগে যায়, সেই জন্য। এরপর আমি এখন চুলাটা অফ করে দিছি, দিয়ে এবার নেড়ে চেড়ে আবার দেখতেছি। এরপর আমি একটা প্লেটে এগুলো ঢেলে নিব ঠান্ডা করার জন্য, তারপর ছোট ছোট গোল্লা বানাবো। ঠান্ডা করে তারপর এটাকে ছোট ছোট লাড্ডু আকারে বানিয়ে নিব। তো আপনারা চাইলে এই আচারটাকে এভাবে ঝুরিয়েও রাখতে পারেন, অথবা লাড্ডু আকারে শেপ দিয়েও নিতে পারেন। তো আমার মন চাইলো যে আমি লাড্ডু আকারে শেপ দিয়ে নিব, তাই আমি এটাকে ছোট ছোটোভাবে করে, আর এখানে আমি নিয়েছি চিলি ফ্লেক্স আর পাঁচফোড়ন। এখানে আমি আবারও একটা লাড্ডু বানানোর পরে সবগুলোর গায়ে মেখে নেব। তারপরে এটা ঠান্ডা হয়ে গিয়েছে, এক এক করে সবগুলো আমি এভাবে গোল গোল আকারে লাড্ডু শেপ দিয়ে নিচ্ছি। আর এখানে আমি একটু এগুলোতে মাখিয়ে নিব, কারণ এটা খেতে অনেক অনেক মজা লাগে যদি আমি এভাবে পাঁচফোড়ন এবং চিলি ফ্লেক্সের মধ্যে এটাকে ভালোভাবে মাখিয়ে নিই। তারপর এই যে রেডি আমরা ঝুরির লাড্ডুর আচার। এখানে আবার ফাইনালি আবার একটু আমি এখানে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি এই পাঁচফোড়ন আর চিলি ফ্লেক্স। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত জানাবেন। আর যদি ভালো লাগে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।